রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তাঁর সমর্থক অ্যান্ড্রু পার্কার প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইমিগ্রেন্ট সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় নিয়ে বেশ কিছু বর্ণবাদী এবং ঘৃণাবাদী মন্তব্য করেন। তাঁর এসব মন্তব্য চ্যানেল 4 টেলিভিশনের গোপন ক্যামেরায় রেকর্ড হয়। অ্যান্ড্রু পার্কার অবৈধ ইমিগ্রেন্টদের ওপর গুলিবর্ষণ করে টার্গেট প্র্যাকটিস করা উচিত এবং মসজিদগুলোকে পাবে পরিণত করা উচিত এমন সব ঘৃণ্য মন্তব্য করেন। ব্রিটেনের দক্ষিণ এশীয় সম্প্রদায়কে যে বর্ণবাদী শব্দ ব্যবহার করে ডাকা হয়, প্রধানমন্ত্রী ঋষি সুনাককে একই নামে ডাকেন অ্যান্ড্রু পার্কার। রিফর্ম ইউকের লিডার নাইজেল ফারাজ বলেছেন, অ্যান্ড্রু পার্কারকে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে নাটক সাজানো হয়েছে চ্যানেল 4-এ। কিন্তু চ্যানেল 4 নিউজের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে তাঁরা নিরপেক্ষ সাংবাদিকতা করেছেন। The leader of Reform UK, Nigel Farage. নাইজেল ফারাজ এখন চান চ্যানেল 4-এর অনুষ্ঠানটি তদন্ত করে দেখুক প্রচার মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা অফকম, কারণ তিনি মনে করেন চ্যানেল 4-এর অনুষ্ঠানে নির্বাচনী প্রক্রিয়ায় কলঙ্কজনক হস্তক্ষেপ হয়েছে। শনিবার বিবিসি রেডিও 4-এর রিফর্ম ইউকের ডেপুটি কো-লিডার বেন হাবিবও একই কথা বলেন। This was a comedy act, but it was designed to hurt us, and sadly, some people believe it. Let me promise you. So who do you think would have done this, Nigel Farage? I want nothing to do with people like him, and he has nothing to do with us. The Channel 4 undercover agent, or I think it was an agency that was acting for Channel 4 that went undercover, seemed to have hit upon an actor rather than a genuine canvasser who was saying absolutely the most outrageous things on the doorstep. And he has said that he is a genuine supporter of Reform UK. He happens to be a part-time actor, but he said that... he's a disgusting human being if he stands by what he said. Absolutely foul language, unacceptable behaviour, unacceptable sentiments. And we have made a complaint to the Electoral Commission, and we will get to the bottom of that. শুক্রবার রাতে বিবিসির লাইভ অনুষ্ঠানে কোয়েশ্চেন টাইমে নাইজেল ফারাজকে আরও প্রশ্ন করা হয় তার দল রিফর্ম ইউকের 3 এমপি প্রার্থীর বর্ণবাদী মন্তব্য সম্পর্কে। রিফর্ম ইউকের পক্ষ থেকে জানানো হয়েছে এই 3 প্রার্থীর দলীয় প্রার্থিতা বাতিল করা হয়েছে, যদিও ইতোমধ্যে ছাপা হয়ে যাওয়ার কারণে ব্যালট পেপারে তাদের নাম থেকে যাবে। তবে প্রার্থিতা বাতিল করলেও রিফর্ম ইউকে দলের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ভোটারদের, কারণ এর মাধ্যমে তারা তাদের দলের প্রতি ভোটারদের সমর্থন পরিমাপ করতে চায়। তড়িঘড়ি করে প্রার্থী বাছাই করতে গিয়ে দলের কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন রিফর্ম ইউকের ডেপুটি কো-লিডার বেন হাবিব। Of course we are an insurgent party, and we have had to find candidates in a hell of a hurry, particularly when Rishi Sunak, I think deliberately, called the election with very short notice, in significant part to wrong foot reform. So we've been running, as it were, to catch up with the electoral timetable, and it seems that we have made some mistakes, but we've corrected those mistakes to the extent possible at this stage by dropping those candidates. শনিবার যথারীতি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি ইতোমধ্যে বলেছেন তাকে যেভাবে বর্ণবাদী নামে ডাকা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। ঋষি সুনাকের মন্ত্রিসভার সদস্যদেরও শনিবার বর্ণবাদী এসব মন্তব্যের বিষয়ে সোচ্চার দেখা যায়। There is a real pattern of racist and misogynistic views in the party, and I think it's absolutely right to call it out. He's not just the Prime Minister. He is the father of 2 young girls who should not have to put up with this kind of racial abuse. Nice to see you. লেবার নেতা কিয়ার স্টারমারও শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাক্ষাৎ করেন সাবেক সেনা সদস্যদের সাথে। এ সময় তিনি বলেন, ঋষি সুনাকের সাথে যে বর্ণবাদী আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের নেতৃত্বের সমালোচনা করে বলেন, দলের নেতৃত্বের দায়িত্বই হচ্ছে মানদণ্ড নির্ধারণ করা এবং দলের অভ্যন্তরে একটি ভালো সংস্কৃতি তৈরি করা। If anyone here, whether they are a candidate or an activist or a volunteer or a party member, that use that sort of language, they'd be flung out of the party, because we have the highest standards of our candidates and of our party members as well. And Scottish National Party support. স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা জন সুইনিও শনিবার নির্বাচনী প্রচারণায় এসে ঋষি সুনাকের প্রতি বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানান। I deplore this language. I think it's illustrative of what reform represents, and that's why I'm so concerned about the rise of reform in our society.